মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং পাল্টাপাল্টি হামলায় প্রতিদিনই উত্তেজনা বাড়ছে। অন্যদিকে নতুন করে উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালানোর দাবি করেছে তেহরান। একই সঙ্গে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে ইরান, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সম্প্রতি চলাকালীন এই যুদ্ধের পাল্টা প্রতিক্রিয়ায় নতুন করে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর গত 24 ঘন্টায় চালানো এ হামলায় প্রায় 220 জন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার রাতে আইআরজিসি নিয়ন্ত্রিত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তার দাবি, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরকে লক্ষ্য করে হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এসব তথ্য নিশ্চিত করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেসে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। একই সময় সৌদি আরবের আল খার্জ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও আঘাত হানার দাবি করেছে ইরান। তবে এসব দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা কোনো স্বাধীন সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখযোগ্য বিষয় হল, গত ২৮ ফেব্রুয়ারি কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এরই রেশ ধরে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান, যা এখনও অব্যাহত রয়েছে। আর ক্রমাগত এই হামলা ও পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত এক বিস্তৃত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।